সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে আগমন করেছে, অদ্যাবধি পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে পৃথিবীর সব মানুষের ব্যাপারে একটা থিওরি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষগুলি ধ্বংসের মধ্যে। কিসের মধ্যে? আমরা বাদ আছি না? সবাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, বর্তমানে অবস্থান করছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের ব্যাপারে আল্লাহ থিওরি দিলেন পৃথিবীর সমস্ত মানুষগুলি ধ্বংসের মধ্যে। তবে আল্লাহ পরবর্তীতে আরেকটা সুসংবাদ দিয়ে দিলেন, ইল্লা, না 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 না, আমি আল্লাহ চার কর্মসূচি দিয়ে দিলাম। পৃথিবীর যেই মানুষগুলি এই চার কর্মসূচি অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন এরা ধ্বংস থেকে বেঁচে কামিয়াব হয়ে জান্নাতি হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলে, না না, যেই মানুষগুলি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে নেক আমল করবে। শুধু আমি মুমিন, আমার বাবা মুসলমান, মুসলমানের ঘরের সন্তান এতটুকু পরিচয় না। লোকটা ঈমান আনার পরে নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ইসলামের যতগুলি অনুশাসন আছে সবগুলি মেনে চলবে। এটা হলো দ্বিতীয় নম্বর গুণ। 3 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, সাথে সাথে নিজে নেক আমল করবে, এটা না অপরকে নেক আমলের দাওয়াত দিবে। সকালবেলা ঘর থেকে উঠে আসছে, নিজের যুবক ছেলেটা ঘরে শুয়ে শুনে নাক টেনে ঘুমাইতেছে, উনি হাজী সাহেব মসজিদে এসে ফজর পরে চলে গেছে, এমন না, বরং নিজে নেক আমল করবে, সাথে সাথে অন্যকে নেক আমলের দাওয়াত দিবে, নিজেও করবে, আরেকজনকে কি দিবে? 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সৎ পথের আদেশ দেওয়ার জন্য যখন বের হবে, মানুষকে সৎ পথের কথা যখন বলবে, তখন তার উপরে কিছু বিপদ আসবে। ওই বিপদ যখন আসবে, বিপদের মধ্যে সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এই 4 গুণ বিশিষ্ট মানুষগুলি ধ্বংস থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। তাহলে সূরাতুল আসরের মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াল আসর বলে কসম করলেন, এরপরে একটা থিওরি দিলেন, আবার ওটা থেকে বাঁচার উপায় আমাদের সামনে বর্ণনা করলেন। আমি আসলে পুরা সূরা নিয়ে আজকে আলোচনা করা সম্ভব হবে না, আমি শুধু প্রথমেই ওয়াল আসর, এটা একটা আয়াত, এই আয়াতটা এবং এই শব্দটা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল আসরে যে কথাগুলি বললেন, এগুলা কিন্তু আল্লাহ সরলভাবে সোজাভাবে বলে দিলে পারতেন, কিন্তু আল্লাহ এই আলোচনাগুলি করার আগে জটিল এক কঠিন পদ্ধতি অবলম্বন করলেন। আল্লাহ সূরাতুল আসরের শুরুতে কসম করলেন। কি করলেন? কসম করলেন।
আমরাও অনেক সময় কসম করি। আমরা কসম করি কেন? আমরা কসম করি এই জন্য কারণ আমরা মিথ্যা কথা বলি। কথা ঠিক না বেঠিক? এখানে কেউ মিথ্যা কথা বলে না। আল্লাহ সবাইকে না বলার তৌফিক দান করেন। মানুষ কসম করে এই জন্য যে মানুষ মিথ্যা কথা বলে। বলেন আল্লাহ কখনো মিথ্যা কথা বলছে? আল্লাহ মিথ্যা কথা বলবে তো দূরের কথা, আল্লাহর এই কালাম এটার শুরুতেই আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীর কোন মানুষ যদি কোনো গ্রন্থ লেখে, কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, বইয়ের শুরুতে লেখে বা শেষে দিয়ে লেখে, এটা আমাদের লেখা গ্রন্থ ভুল হতে পারে। যদি কোনো ভুল আপনাদের নজরে আসে আমাদেরকে বলে দিবেন, পরের এডিশনে আমরা সেটাকে সংযোজন করে বিয়োজন করে ভুলটাকে সংশোধন করে নিব। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কোরআনের শুরুতে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এমন এক কিতাব আমি নাজিল করছি, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য গৌরব। একমাত্র ধর্মগ্রন্থ পৃথিবীতে কোরআন, যেটাতে কোনো সন্দেহের অবকাশ। তাহলে যেই মালিক কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন মিথ্যা বলবেনও না। কারণ পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে দুই কারণে। মানুষ মিথ্যা বলে কয় কারণে? হয়তো লোভে মিথ্যা বলে, না হয় ভয়ে মিথ্যা বলে। আপনি পৃথিবীতে যত কারণ দেখবেন, হয় লোভে বলবে, না হয় কিসে বলবে? ভয়ে বলবে। দীর্ঘ 15 বছর পর্যন্ত একটা গ্রুপ আমাদের সামনে মিথ্যা কথা বলছে। বলছে কি বলে নাই? কেন বলছে? লোভে। লোভে কেন? লোভে লোভে দুনিয়ার জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য মিথ্যা কথা বলে 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 পুরা রাষ্ট্রকে একদম শেষ করে দিয়েছে। দুর্নীতি করতে 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 আমাদের দেশে বলে যে ঝোগা বানায় ফেলছে রাষ্ট্রটাকে। আর বলতো রাষ্ট্র এখন উন্নয়নের রোল মডেলে চলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। বলতো ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। মিথ্যা কথা বলে বলে 15 বছর কাটাইছে, কিন্তু আল্লাহ বলে সর্বশেষ ধরা আমি দেব। এই জন্য বলছিলাম পৃথিবীর মানুষ মিথ্যা বলে কয় কারণে? লোভে, না হয় ভয়ে। আল্লাহর লোভ আছে। আরে লোভ থাকবে কেন? উনি নবমণ্ডল, ভূমণ্ডল, 7 তবক, আসমান আর জমিনের মালিক যিনি তৈরি করেছেন, তার লোভ থাকবে কেন? আর আল্লাহ কাউরে ডরায়? আল্লাহর ভয় আছে। তাহলে যার লোভও নাই, ভয়ও নাই, উনি মিথ্যা বলার সম্ভাবনাও নাই, তাহলে উনি মিথ্যা কেন বলবেন? উনি কসম কেন করবেন? মানুষ কসম করে, মানুষ মিথ্যা বলে এই জন্য। কসম করতে হয় কেন? আমি কসম করে যার সাথে কথা বলছি তার কাছে আমার কথা বিশ্বাসযোগ্য করে যে ভাই অমুকের কসম, আমি মিছা কথা কই না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আল্লাহ তো কোনোদিন মিছা কথা কয় না, কইতো না। আল্লাহ মিছা কথা বলেও নাই, বলবেও না, কিন্তু আল্লাহ কেন কসম করলেন? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। এটা কয় নাম্বার প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আমরা যখন কসম করি তো আমাদের কাছে দামি জিনিস যেটা আছে সেটা নিয়ে কসম করি। দেখবেন বাড়িতে মহিলারা যখন কসম করে তখন বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে কসম করে, বোন আর বাচ্চারা মাথার সুই কই, তোর লগে মিছা কথা কই না। কথা ঠিক না ভাই? ঠিক। একটু আওয়াজ করতে হইব। আবার দেখবেন ব্যবসায়ীরা যখন কসম করে তো ক্যাশ বাক্সা সুইয়া কয়, দোস্ত আই ক্যাশ বাক্সা সুই কই, তোর কাছে আমি মিছা কথা কই না, আজকে আমি দিতে পারতাম নটি নাই আর কাছে। কথা ঠিক না ভাই? ঠিক। মহিলার কাছে সন্তানের দাম বেশি, এই জন্য সন্তানের মাথা সুইয়া কসম করে। দোকানদারের কাছে ক্যাশ বাক্সার দাম বেশি, এই জন্য ক্যাশ বাক্সা সুইয়া কসম করে। বুঝলাম, যার কাছে যেটা দামি সেটা নিয়ে কসম করে, কিন্তু আল্লাহ কি সুইয়া কসম করছে? আমরা জানি কোরআন দামি, আল্লাহ কোরআনের কসম করে নাই।
আমরা জানি বাইতুল্লাহ দামি, আল্লাহ বাইতুল্লাহর কসম করে নাই। আমরা জানি হজরে আসওয়াদ দামি, আল্লাহ হজরে আসওয়াদের কসম করে নাই। আমরা জানি মক্কা মদিনা দামি, আল্লাহ মক্কা মদিনার কসম করে নাই। এই সবগুলি বাদ দিয়ে আল্লাহ কসম করছে কিসের? সময়ের। কিসের? তাহলে কি সময় কোরআন থেকে দামি? সময় বাইতুল্লাহ থেকে দামি? সময় মক্কা মদিনা থেকে দামি? হজরে আসওয়াদ থেকে দামি? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এটা হলো কি? এই দুই প্রশ্নের উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ বয়ান শেষ হবে। আল্লাহ, প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ তো মিথ্যা কথা বলে না। এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন আমাদেরকে বোঝানোর জন্য। কাদেরকে বোঝানোর জন্য? মানে আল্লাহ কসম করে আমাদেরকে বলতেছে, আমার বান্দারা কসম করলে তোমরা বুঝো যে সে মিথ্যা কথা বলে না। তো শুন, তোদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ কসম করলাম, এরপরেও তুই আমার কথা বিশ্বাস করে নে। আরো উত্তর আছে, সবগুলি আজকে দেওয়ার সুযোগ হবে না। এবার আল্লাহ সময়ের কসম কেন করলেন? আল্লাহ সময়ের কসম কেন করলেন? এটার উত্তরের জন্য দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহর মতো সত্তা পৃথিবীতে কোরআন সুন্নাহ, কোরআন, মসজিদে হারাম, বাইতুল্লাহ, এই সবগুলি বাদ দিয়া সময়ের কসম করা এটাই প্রমাণ করে এই সবগুলি বিষয় থেকে সময় দামি। বলে হুজুর বিষয়টা আমি বুঝি নাই, আপনাকে বোঝানোর জন্য আমি একটু ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে, পৃথিবীর সবগুলি মানুষ দুই ধরনের। কয় ধরনের? একটু বুঝতে হবে আপনারা, ইনশাআল্লাহ বুঝলে কাজে আসবে, খেয়াল করে শুনলে কাজে আসবে। পৃথিবীর সব মানুষগুলি দুই ধরনের। এক ধরনের মানুষকে বলা হয় আস্তিক, আরেক ধরনের মানুষকে বলা হয় যারা সৃষ্টিকর্তাকে মানে না। নাস্তিকদের আরেকটা নাম আছে, কইতাম নেই, এই নাম আমি দিন এরা দিছে। নাস্তিকের আরেক নাম হইলো বান্দরের সা। কি নাম? বান্দরের সা বা বান্দর। এরা বলতে চায় যে না, মানুষ আদম এবং হাওয়া থেকে আসে নাই, বরং মানুষ বান্দর থেকে আসছে। বলি নাউজুবিল্লাহ। এরা বলে মানুষ এক সময় বান্দর ছিল, শিবপাঞ্জি ছিল, এরপর আস্তে আস্তে লেজ পড়ে গেছে, উঠি দাঁড়াই গেছে, এটা কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। তো আমরাও বলি যে বান্দরের বাচ্চা আসলে নিজেকে বান্দরের বাচ্চা বলেই দাবি করবে। যার মা কোনো বানরের সাথে যৌনাচার করছে, অথবা যে কোনো বানরের পেট থেকে জন্মগ্রহণ করছে, ও নিজেকে বানরের বাচ্চা বলে পরিচয় দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। শুধু বানর নয়, মানুষ ছাড়া অন্য কিছুর বাচ্চা সন্তান বলে যে পরিচয় দিবে, এরা আজকে নিজেকে বানরের বাচ্চা বলে পরিচয় দিচ্ছে। এটা খুব বেশি দূরে নেই, কিছুদিন পরে বলবো আমরা কুত্তার বাচ্চা। হইতে পারে, কারণ ওদের যেই অবস্থা, ওদের জীবন আচারের যে অবস্থা, ওদের মা মানুষ ছাড়া কুকুরের সাথে যৌনাচার করে। তো যে কুকুরের যৌনাচারের মাধ্যমে জন্মগ্রহণ করে, ও নিজেকে কুকুরের বাচ্চা বলে দাবি করতে পারে, এটা আমরা মেনে নিছি। কিন্তু যে মুসলমান ইমানদার, ও নিজেকে কখনো বানর, কুকুর আর শুকুরের বাচ্চা বলে দাবি করতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। নাস্তিক আমাদের দেশে আছে না নাই? গত 15 বছর ধরে এরা এই সন্ত্রাসী দলের কাদের উপর ভর করে এই বাংলাদেশের নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত প্রত্যেক লেভেলে তাদের নাস্তিকতার বীজ বপন করে দেওয়ার জন্য এরা অপচেষ্টা চালিয়েছে। আপনারা জানেন, আমাদের বাচ্চাদের, ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের বই, সেখানের মধ্যে ওই ডারউইনের মতবাদ ঢুকাইয়া দিয়ে এরা আমাদেরকেও বান্দরের বাচ্চা বানাইতে চাইছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, এরা এখন ভিন্ন শুরুতে আবার ঢুকছে। এখন নতুন এদের পরিচয় হইল ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে এখন আবার ঢুকছে। এখন এরা আবার কয় যে আপনি পুরুষ না মহিলা, এটা আপনার লিঙ্গের উপরে নির্ভর করবে না। আপনার মন যদি বলে আপনি পুরুষ, তাহলে পুরুষ, মন যদি বলে মহিলা, আপনি মহিলা। বলেন না নাউজুবিল্লাহ। ওই নাস্তিকের সহযোগী ফারুকি এখন বর্তমান উপদেষ্টার মধ্যে ঢুকছে। আপনারা শুনছেন কি শুনেন নাই? আমরা স্পষ্ট করে বলতে চাই,
5 মের শাপলা চত্বরের রাতে যেই ফারুকী ঘোষণা দিয়েছিল যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, আজকে বাংলাদেশের স্বাধীনতার পরে ওই ফারুকীর মতো নাস্তিকের দোসর এদেশের উপদেষ্টা কমিটিতে থাকতে পারে না। এটা বাংলাদেশ। মুসলমানের রক্তের উপরে যেই স্বাধীনতা ভেসে আসছে, 5 জুলাই ছাত্রদের রক্তের উপরে যেই গণবিপ্লব ঘটিত হয়েছে, এই গণবিপ্লবের পরে আমরা এদেশের ক্ষমতায় এবং এদেশের রাষ্ট্রীয় কোন পদে আর কোন নাস্তিককে দেখতে চাই না। এটা এদেশের মুসলমানদের দাবি। যদি এই দাবি আপনারা না মানেন তো আবারও 5 জুলাইয়ের মতো আরেক বিপ্লবের জন্য অপেক্ষা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। বলেছিলাম পৃথিবীর মানুষগুলি কয় ধরনের? 2 ধরনের কথা বলতে হবে। এক ধরনের মানুষের নাম কি? আস্তিক। আরেক ধরনের মানুষের নাম কি? ওরফে বান্দরের বাচ্চা। ওরফে কি? বান্দরের বাচ্চা। আস্তিক কাকে বলে? আস্তিক বলা হয় যে সৃষ্টিকর্তাকে মানে, তাকে কি বলে? আস্তিক বলে। আস্তিক আবার কয়েক গ্রুপ। আস্তিকের মধ্যে যারা সৃষ্টিকর্তাকে মানে, তাদের মধ্যে কেউ সৃষ্টিকর্তা একজনকে মানে, যাকে বলে একত্ববাদী। কেউ 2 জনকে মানে, তাকে বলে দ্বিত্ববাদী। কেউ 3 জনকে মানে, তাকে বলে তৃত্ববাদী। কেউ বহুজনকে মানে, তাকে বলে বহুত্ববাদী। এবার আস্তিক যারা, এদের মধ্যে সবাই জান্নাতে যাবে না। সবাই কি করবে না? জান্নাতে। আস্তিকের মধ্যে হিন্দু আছে। হিন্দুরা যদিও শিরিক করে, কিন্তু এরা সৃষ্টিকর্তা একজন আছে, এই কথা কি করে? পৃথিবীর সমস্ত আস্তিকের দিলের চাহাত হইল সে মৌতের পরে জান্নাতে যেতে চায়। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, শুধু আস্তিক হইলেই কি জান্নাতে যাওয়া যাবে, না তার ঈমান থাকা লাগবে? যারা একজন আল্লাহকে মানে শুধু, তাদের জন্যই জান্নাত। যারা বহুজন, 2 জন 3 জন বহুজন মানে, তাদের জন্য জান্নাত। পৃথিবীর সব আস্তিকের দিলের তামান্না জান্নাতে যাওয়া। এই জন্য হিন্দুদেরকে দেখবেন, ওরা যখন মরে যায়, মরার পরে তাদেরকে আগুন দিয়ে জ্বালায়া ফেলে। তো যদি জিজ্ঞাসা করে যে আপনি তার জন্য কিসের তামান্না করেন, সে কোথায় যাইতে চান, বলে যে সে স্বর্গে যাক, এটা আমরা চাই। বলে না এটা? তারাও জান্নাতে যাইতে চায়, যদিও তারা জান্নাতের নাম স্বর্গ বলুক আর জাহান্নামের নাম নরক বলুক, কিন্তু পোড়ায়া দিলেই সে স্বর্গে যায় না। তাহলে পৃথিবীর সব আস্তিকের দিলের আশা হলো সে মরার পরে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। তবে জান্নাতে যাওয়ার জন্য ঈমান তো পরে, জান্নাতে যাওয়ার জন্য আগে প্রথম নম্বর শর্ত হইল সে দুনিয়ায় আসতে হবে। কোথায় আসতে হবে? কেউ যদি দুনিয়ায় না আসে, তার জন্য জান্নাত জাহান্নামও নাই। দুনিয়া বাইপাস হয়েই এরপরে জান্নাতে যেতে হয়। বুঝার জন্য আমি আপনাদেরকে একটা মিসাল দেই। আপনাদের সমাজে অনেক সময় এমন হয় যে এক ঘরে এক মায়ের পেটে 2টা সন্তান হয়েছে, যমজ সন্তান, যেটাকে টুইন্স বেবি আমরা বলি। হয় কি হয় না? টুইন্স বেবির সংখ্যা এখন কম না বেশি? বেশি। আগে কম ছিল না বেশি ছিল? এখন বাড়তেছে কেন? অনেক কারণ থাকতে পারে। আমি একটা কারণ বলি আপনাদেরকে। আগে এক সময় আমাদের দাদা বাবাদেরকে দেখছি, ওরা কখনো জন্ম নিয়ন্ত্রণ করে নাই। কি করে নাই? জন্ম নিয়ন্ত্রণ করে নাই। আল্লাহ যা দিছে তা, যখন দিছে তখন, যেভাবে দিছে সেভাবে। এখন আমরা কি করছি? এখন স্লোগান তুলছে 2টি সন্তানের বেশি নয়। এখন আবার এটার সাথে বাড়াইছে 1টি হলে ভালো হয়। কথা ঠিক না বেঠিক? আগে ছিল 2টা, এখন কয়টায় আসছে? এবার একটা যদি মরে যায় তাহলে কি হয়? একটা মরে গেলে এবার মাথায় হাত দিয়ে কান্দ, এছাড়া আর কিছু নেই। তো এখন আমরা যখন জন্ম নিয়ন্ত্রণ শুরু করছি, তো আল্লাহ বলে যে এতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ ছিল না, আমি যেভাবে মন চাই সেভাবে দিছি। এখন তোরা যখন কজে শুধু একবারই নিবি, তো আমি আল্লাহ একবারে সবগুলা দিয়ে দিব। এই জন্য এখন 2টা হয়, 4-5টাও হইতেছে একসাথে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি একটা মিসাল দিই। ধরেন একজন মহিলার 2টা বাচ্চা হয়েছে। একটা বাচ্চা প্রথমে হয়েছে, প্রথমে যখন ওই বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করছে, এই বাচ্চা জন্মগ্রহণ করার আরো কিছুক্ষণ পরে আরেকটা বাচ্চা হয়েছে নরমাল ডেলিভারিতে। প্রথম যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে,
এই বাচ্চাটা এর একটা হাত অথবা একটা পায়ে কোনো সমস্যা ছিল, কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় আসার 1 মিনিট সময় পাইছে, আসার পরে 1 মিনিট জীবিত ছিল, এরপরে এই বাচ্চাটাও মৃত্যুবরণ করছে। এর আধা ঘন্টা পরে আরেকটা বাচ্চা দুনিয়ায় আসছে, ওর হাত পায়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু ও মায়ের গর্ভে থেকে আসতেই মৃত আসছে, মরা আসছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো কাফন দাফনের মাসালার ক্ষেত্রে এই 2 বাচ্চার মাসআলা এক হবে না ভিন্ন হবে? কি ভিন্ন হবে? প্রথম যে বাচ্চা দুনিয়ায় 1 মিনিট হায়াত পাইছে, ওর ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় যে সাম্মুহু, এর নাম রাখো, এরপরে ওকে গোসল দাও। গোসল দেওয়ার পরে 60-70 বছরের একটা মানুষকে যেভাবে যেই নিয়মে 3 কাপড় 5 কাপড় পরানো হয়, তাকে 3 কাপড় 5 কাপড় পরাও। ওদেরকে যেভাবে জানাজা দেওয়া হয় তারও সেভাবে জানাজা দাও। ওদেরকে যেভাবে দাফন দেওয়া হয় তাকেও সেভাবে দাফন দাও। আর দ্বিতীয় যেই বাচ্চাটা দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসার পরে হায়াত পায় নাই, তার ব্যাপারে মাসআলা হইলো এর জন্য কোনো কাফন দাফনের কোনো কিছু নেই, ওরে কোনো রকম একটা কাপড়ের মধ্যে পেঁচায়া কি করে দিবে, মাটিতে পুঁতে রাখবে। আমি বলতে চাই আপনাদেরকে, প্রথম যেই বাচ্চাটা দুনিয়ায় আসছে তাকে নামও রাখতে হবে, গোসলও করাইতে হবে, কাফন দাফনও দিতে হবে। আমরা আমাদের সমাজে দেখি মানুষ যত ছোট হয় তার জানাজায় লোক তত কম হয়, কথা ঠিক না বেঠিক? আর মানুষ যত বুড়া হয় তো তার জানাজায় লোকও তত কি হয়, বেশি হয়। আবার আরেকটাও আছে, মানুষ যেই লেভেলের হয় তার জানাজার মধ্যে আসা লোকের কোয়ালিটিও ওই লেভেলের হয়। বুঝেন নাই? মানুষ যদি টুপি দাড়িওয়ালা হয় তো তার জানাজার মধ্যে যারা আসে ওরাও কি হয়, টুপি দাড়িওয়ালা হয়। আর মানুষ যদি টুপি দাড়ি ছাড়া হয়, তার চেহারা দেখলে মুসলমানের মতো মনে হয় না, তার জানাজায় যেগুলো আসে এগুলাও বিনা ওজুতে জানাজা পড়ে। আর জানাজার দোয়াও পড়ে না, জানাজার দোয়াও কি করে না। আরে ভাই, ঘটনা ঘটছে ঢাকাতে, যখন শাপলা চত্বরে হেফাজতের চলতেছে, তখন শাহবাগে জানাজা হয়েছে, 5 তাকবীরে জানাজা হয়েছে। কয় তাকবীরে? জানাজার তাকবীর কয়টা? 4টা। ওই বললাম, লোকের কোয়ালিটি যেমন তার জানাজাও কি হয়। এখন আপনি কি চান যে আপনার জানাজায় টুপি দাড়িওয়ালা ওলামায়ে কেরাম আসুক? কে কে চান? যদি চাই তো আমাদের সম্পর্কও কার সাথে থাকতে হবে? টুপি দাড়িওয়ালাদের সাথে থাকতে হবে, ওলামাদের সাথে থাকতে হবে। দোস্ত মনে রাখবেন, যেই লোক, যেই জামাত, যেই গ্রুপ এদের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, ওই জামাত যে ভ্রান্ত এটার মধ্যেও কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীর যেই কোনো লোক হবে, যেই জামাত হবে, যেই গ্রুপ হবে, দেখবেন তার সাথে আলেমের সম্পর্ক কেমন। যদি আলেমের সম্পর্ক ভালো, বলে দেন ও হক। আর যদি দেখেন তার সাথে আলেম বিদ্বেষ, তাহলে বলে দেন ও না হক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, লোক যত ছোট জানা যায় লোক তত কম, লোক যত বড় জানা যায় লোক তত। অবস্থা দৃষ্টে মনে হয় যে ছোট লোকের জানাজার মধ্যে ফজিলত কম, বড়দের জানাজার মধ্যে ফজিলত বেশি, এটাই তো মনে হয়। আমি আপনাদেরকে আজকে এক তথ্য দিব, যেই তথ্যে আপনার কাছে মনে হবে ছোটদের জানাজা বড়দের, সে যদি আল্লাহর ওয়ালিও হয়, তার জানাজার থেকে ছোটদের জানাজার ফজিলত বেশি। আমরা যখন বড়দের জানাজা পড়তে যাই, বালেগ লোক, তার জানাজা পড়তে আমরা প্রথম তাকবীরের পরে কি পড়ি? সানা পড়ি। এটা আপনি শিখার জন্য দূরে যাওয়ার দরকার নাই। আজকের দারুল আলকাম নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে, দেখবেন। এরপরে দ্বিতীয় তাকবীরের পরে আমরা কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। তৃতীয় তাকবীরের পরে আমরা একটা দোয়া পড়ি। কি পড়ি? কখনো চিন্তা করছেন দোয়াটার অর্থ কি? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। মুসলমান বন্ধুরা, এই দোয়ার যদি একটু অর্থের দিকে আপনি লক্ষ্য করেন, তাহলে এই দোয়ার অর্থটা হলো আল্লাহুম্মা গফিরলি হাইনা,
আয় আল্লাহ, আমরা যত জীবিত লোক আছি আপনি আমাদের সমস্ত জীবিত লোকদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনি আমাদের মুর্দাদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আজকের এই জানাজায় যে সকল মানুষগুলি উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা আজকের জানাজায় উপস্থিত হয় নাই তাদেরকেও মাফ করে দেন। ওয়া সাগীরিনা, আমাদের ছোট গুনাহগুলি মাফ করে দেন। ওয়া কাবীরিনা, আমাদের বড় গুনাহগুলিও মাফ করে দেন। ওয়া যাকারিনা, আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন। ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। বন্ধুরা, এভাবে এই দোয়ার শেষ পর্যন্ত যদি আপনি অর্থের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই দোয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফের দরখাস্ত করে। আর পক্ষান্তরে যেই ছোট বাচ্চা দুনিয়ায় মাত্র 1 মিনিট হায়াত পেয়েছে, সামান্য সময় হায়াত পেয়েছে, ওই বাচ্চার জানাজার মধ্যে দাঁড়াইলে কিন্তু আমরা এই দোয়াটা পড়ি না, ভিন্ন আরেকটা দোয়া পড়ি। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। ওই দোয়ার কি অর্থ? আয় আল্লাহ, যেই বাচ্চার জানাজা পড়ার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি আপনার আমাদের পরকালের জন্য সম্পদ হিসাবে কবুল করে নেন। ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা, পরকালের সঞ্চয় হিসাবে কবুল করে নেন। ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি পরকালে আমাদের জন্য সুপারিশগার বানায়া দেন। শুধু সুপারিশগার না, ওয়া মুশাফফা, এমন সুপারিশগার বানায়া দেন যার সুপারিশ আপনি কবুল করে নিবেন। দোস্ত, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত বছর ধরে আমরা শুনছি শুধু সুপারিশ ওলামায়ে কেরাম করবে, হাফেজে কোরআন করবে, এই ছোট বাচ্চা যে দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পেয়েছে, নাবালেগ বাচ্চা, এই বাচ্চাটাও কি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে? এমন প্রশ্ন আপনারা করতে পারেন। এই প্রশ্নের উত্তর আমি বলবো, হ্যাঁ হ্যাঁ দোস্ত, এই ছোট বাচ্চাটাও কিয়ামতের ময়দানে তার বাবা মায়ের জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম করে দিবেন, সূর্য তো মাথার উপরে চলে আসবে, পৃথিবীর মানুষগুলি তার গুনাহের কারণে ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছু মানুষকে ডেকে ডেকে বলবে, হে আমার বান্দারা, আসো আসো, আব্দুল্লাহ, আব্দুল করিম, অমুক অমুক আসো। বলে, কেন আসবে? আল্লাহ বলবে, আমি এখন কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করে দিব। আমি যদি বিচার শুরু করে দেই লম্বা সময় লেগে যাবে, হাজার হাজার বছর লেগে যাবে। আমি আল্লাহ চাই না এই লম্বা সময় তোমরা কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসা অবস্থায় বসে বসে তোমরা কষ্ট করো। আমি আল্লাহ চাই আজকে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কে কে বিনা হিসাবে জান্নাতে যাইতে চান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ বলবেন, আজকে কিয়ামতের ময়দানে তোমরা ভিআইপি পারসন। আপনি যখন এয়ারপোর্টে যাবেন দেখবেন এক জায়গা দিয়া লম্বা মানুষের সিরিয়াল লেগে আছে, পাসপোর্ট নিয়ে লাগেজ নিয়ে দাঁড়ায় আছে। আর আরেক জায়গা দিয়া ভিআইপি টার্মিনালের মধ্যে কোনো সিরিয়াল ছাড়াই কিছু মানুষ বের হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, আজকে তোমরা হলো কিয়ামতের মাঠের ভিআইপি পারসন। যেই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের মাঠে ভিআইপি ভাবে বিনা হিসাবে জান্নাত দান করবেন,
এই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে মুসলমানের ওই সন্তান, যেই সন্তান নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করছে। এদের তো জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, জীবনে কোনো নেকও নাই, তার গুনাহ লেখা হয় নাই, নেকও লেখা হয় নাই। এই জন্য মুসলমানের এই সন্তানগুলোকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তবে মজার কথা হলো, আল্লাহ যখন এদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন, সব মানুষগুলি দৌড়ে জান্নাতে চলে যাবে, কিন্তু এই ছোট ছোট ছেলেগুলি জান্নাতে যাবে না। এরা জান্নাতের এক পাশের দিকে, কেউ এদিকে দৌড়াবে, কেউ ওদিকে দৌড়াবে। কেমন যেন কাকে তারা খুঁজতেছে। ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, ভাই বড় হবাগা, হতবাগা, বড় পাগল তোমরা, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে পৃথিবীর সব মানুষগুলি চায় কোনো না কোনোভাবে জান্নাতে যাওয়ার কোনো পারমিশন মিলে কিনা। জান্নাতে যাওয়ার পারমিশন মিলতেই সে দৌড়ে জান্নাতের দিকে চলে যায়। তোমরা কেমন পাগল, আল্লাহ তোমাদের জান্নাতের ফয়সালা করার পরেও জান্নাতে না গিয়া তোমরা ঘোরাঘুরি করতেছো, কেন ঘোরাঘুরি করো? ওরা বলে, তোমাকে বলবো না, মালিকের কাছে বলবো। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা ধরে বাচ্চাগুলিকে মালিকের কাছে নিয়ে যাবেন, বলবেন, মালিক এই বাচ্চাগুলি, এই লোকগুলি জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরেও এখনো তারা জান্নাতে না গিয়ে হাসরের এই কঠিন ময়দানে কেন ঘোরাঘুরি করে, আপনি একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলবেন, কারা রে, কেন রে তোরা জান্নাতে না গিয়ে ঘোরাঘুরি করস? ওই বাচ্চাগুলি বলবে, আল্লাহ, যেই বাবা মায়ের কারণে দুনিয়াতে সামান্য সময় হায়াত পেয়ে আজকে আপনার জান্নাতের মালিক হয়ে গেলাম, আজকে ওই বাবা মাকে ছাড়া জান্নাতে যেতে চাই না। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলবেন, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার আল্লাহ বলবেন, যা খুঁজে নিয়ে আয়, তোর বাবা মা কোথায় আছে? আমি মালিক ঘোষণা দিলাম, শুধু তুই না, তোর বাবা মা সহ জান্নাতে চলে যা। মেরে দোস্ত, এই বাচ্চাগুলি কোন বাচ্চা? ওই মুসলমানের সন্তান যে 1 মিনিট থেকে শুরু করে বালেগ হওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই যে জানাজার মধ্যে দাঁড়ায়া দোয়া পড়ছিলেন, আল্লাহ এই সন্তানটাকে, এই বাচ্চাটাকে আপনি কিয়ামতের ময়দানে আমার জন্য সঞ্চয় হিসাবে কবুল করে নাও। আল্লাহ ওই যে আপনার দোয়া কবুল করছেন, আজকে ওই বাচ্চাকে আপনার জন্য সুপারিশগার তো বানাইছে, তার সুপারিশও আল্লাহ কবুল করে নিয়েছে। দোস্ত, আমার এই লম্বা কথাটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এবার আপনাকে বলতে চাই, এই বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে না? এই বাচ্চা একবার সুবহানাল্লাহ বলে নাই, একবার নামাজও পড়ার সৌভাগ্য তার হয় নাই। তারপরেও এই বাচ্চাকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত তো দিলেন, তার বাবা মাকে সহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন। আমার ওই যে আগের উপমা যদি আপনারা বুঝে থাকেন, মায়ের যে 2 সন্তান দুনিয়ায় আসছে, প্রথম সন্তানটা কয় সেকেন্ড হায়াত পাইছে? 1 মিনিট হায়াত পাইছে। বলেন এই দলের মধ্যে ওই বাচ্চাও থাকবে কিনা? বুঝে আসতেছে আপনাদের? এবার রাসূলের হাদিসকে আপনি প্রশ্ন করেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, রাসূল বলেন সর্বশেষ জান্নাতি লোকটাকে আল্লাহ এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। কিছুক্ষণের জন্য আমরা মেনে নিলাম এই বাচ্চাটাকেও আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিল। সে দুনিয়ায় হায়াত পেয়েছে কতটুকু? 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট হায়াতে সে জিতে নিল কতটুকু জান্নাত? এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে মানুষের 1 মিনিট হায়াতের দাম হলো এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত। এবার যাদের বয়স হয়েছে 20 বছর, 25 বছর,
40 বছর, 50 বছর, 60 বছর। আপনাকে প্রশ্ন করতে চাই ভাই, এই 60 বছরে ওই 1 মিনিট আপনার জীবনে কতবার এসেছিল? আর আপনি ওই 60 বছর হায়াত দিয়া নিজের জন্য কয়টা জান্নাত আজ পর্যন্ত অর্জন করতে পারছেন? উত্তর দেওয়ার প্রয়োজন নেই, নিজে নিজের দিলকে প্রশ্ন করেন। আমার যে 40 বছর 60 বছর হায়াত গিয়ে চলে গেছে, ওই 60 বছর হায়াত দিয়ে আমি কয়টা জান্নাতের মালিক হইছি? কয়টা জান্নাতের মালিক হইছি? তাহলে এই দুনিয়ার 1 মিনিট হায়াতের দাম এই দুনিয়া থেকে বড় কয় দুনিয়া পরিমাণ জান্নাত? 10 দুনিয়া পরিমাণ জান্নাত। এই জন্যই মেরে মুহতারাম দোস্ত, সূরাতুল আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কসম করেন নাই, বাইতুল্লাহর কসম করেন নাই, হজরে আসওয়াদের কসম করেন নাই। সূরাতুল আসরের শুরুতে আল্লাহ ওয়াল আস বলে সময়ের কসম করে পৃথিবীর সব মানুষদেরকে বুঝাইতেছে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীতে তোকে যতগুলি নেয়ামত দিয়েছি, এই সবগুলি নেয়ামতের মধ্যে দামি নেয়ামত হইল তোর হায়াত। হায়াত আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, সময় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীর সব কিছুর বিকল্প আছে। বেবি কেয়ার, ছোট বাচ্চাদেরকে খাওয়ায়, এটা তো আমি একবার লেখা দেখলাম, মায়ের দুধের সমকক্ষ অথবা মায়ের দুধ থেকে শ্রেষ্ঠ অথবা সমকক্ষ কোনো কিছু নাই, কিন্তু বিকল্প আছে। কি আছে? যেখানে মায়ের দুধ খাওয়ায় না, সেখানে কি খাওয়ায়? এই বেবি কেয়ার ইত্যাদি ইত্যাদি খাওয়ায়। তার মানে সেটারও কি আছে? বিকল্প আছে। এক জিনিস পৃথিবীতে যেটার কোনো বিকল্প নাই, এটা হইল সময়। হায়াতের কোনো বিকল্প নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন, আমলনামা যখন তাদের বাম হাতে দিবে, তখন তারা আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহর কাছে আরজি করবে, ইয়া আল্লাহ, বড় ভুল করে ফেলেছি, আরেকবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান, এবার দুনিয়ায় গিয়ে আর গুনাহ করব না। বলেন, দুনিয়ায় আসার আর কোনো সুযোগ আছে? এই জন্য মেরে মুহতারাম, আমাদের দুনিয়ার হায়াত আমাদের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ। আজ আমাদের জন্য সদ আফসোস, বড় আফসোস, এই হায়াতের প্রত্যেকটা সময় আমরা কাটায়া দিচ্ছি, আমাদের মধ্যে কোনো খবরই নেই। ফেসবুক খুলে, মোবাইল খুলে বসছি তো রাতের ঘন্টার পরে রাত চলে যায়, আমাদের কোনো খবর নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে যাওয়ার পরে কোন জান্নাতীর দিলের মধ্যে কোনো বিষয়ে আফসোস থাকবে না, শুধু আফসোস থাকবে তার দুনিয়ার ওই হায়াতটার ব্যাপারে, যেই সময়টার ব্যাপারে, যেই সময়টাতে সে একবার সুবহানাল্লাহ বলতে পারতো, কিন্তু একবার সুবহানাল্লাহ বলে নাই। একবার সুবহানাল্লাহর দাম কত? নামাজের বাহিরে একবার সুবহানাল্লাহ বলা, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। এরপরেও তো আপনারা সুবহানাল্লাহটা জোরে কইতেন, হেললেন না। সুবহানাল্লাহ বললে লস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 33 বার পড়বে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 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 33 বার পড়বে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। 3-33 কতবার হয়েছে? 99 বার। এবার 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলে যেই লোকটা প্রত্যেক নামাজের পরে এই আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলের উসিলায় তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, এই লোকটার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনার সমপরিমাণও হয়। একবার সুবহানাল্লাহর এত দাম। আর আজকে আমরা আমাদের সময়গুলি অযথা কাটাচ্ছি। আমার সময় কেটে যাচ্ছে, প্রতিদিন কেটে যাচ্ছে। আল্লাহর কোরআনটা খুলে একবার পড়ার সুযোগ আমার হয় না। আর পড়ার সুযোগ হবে কিভাবে? কোরআন তো পড়তেই জানি না, নিজেও কোরআন শিখি নাই, নিজের সন্তানটাকেও কোরআন শিখাই না। এই জন্য এখন দেখা যায় মসজিদের মধ্যে হুজুর মসজিদে রাখেন, বলে কেন? কোরআন শরীফ পড়ার মতো লোক নাই। এমন ঘটনা আছে না নাই? আমাদের এক আলেম ঘটনা বর্ণনা করছে, এক লোক তার ঘরে কোরআন শরীফ মসজিদে নিয়ে আসছে। আসার পরে বললো যে হুজুর এটা মসজিদে রেখে দেন। বলে এটা কেন মসজিদে রাখবো? বলে হুজুর এটা ঘরে রাখার কোনো জায়গা নাই। বলেন না নাউজুবিল্লাহ। বলে এতদিন কই রাখতেন? এতদিন আমি আমার টিভির বাক্সার উপরে কোরআন শরীফ রাখতাম। এখন মাথার মধ্যে চিন্তা আসলো, হায়রে টিভির বাক্সার উপরে কোরআন শরীফ কেমনে রাখে, এই জন্য এটারে বারান্দার মধ্যে আনে রাখছি। আজকে চিন্তা করলাম বারান্দার মধ্যে রাখছি, পড়ার মতো তো কেউ নাই, এবার বারান্দা থেকে বের করে মসজিদে নিয়ে আসছি। হ্যাঁ, এটাই পরিস্থিতি। আমার ঘরে কোরআন ঢুকছে, আমার ঘরে টিভি ঢুকছে, তো আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। নিজের সন্তানটাকেও কোরআন শিখায় না। মাদ্রাসায় পড়লে কি খাইবো, আলেম হইলে কি খাইবো। আবার কয় জায়গা হুজুরগো খানার শেষ নেই। একদিকে কয় জায়গা হুজুরগো খানার কি নাই, শেষ নেই। আবার যদি কয় যে তাহলে ছেলেটারে মাদ্রাসা দেন, তাহলে কয় কি খাইবো। আসলে আমনের কথা কোনটা? এটা তো বাটফারিমূলক কথা। একদিকে কোন যে হুজুররা কত খাইবো, খানার শেষ নেই, আবার কোন যে কি ছেলে মাদ্রাসায় দিলে কি খাবে। ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেখেন কি খায়। এত পরিমাণ খাবার আল্লাহ জোগাড় করে দেয়, খেয়েও শেষ করতে পারেন। আমি আমার অবস্থা বলি, আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাদের পুরা বংশের মধ্যে শুধু আমি একজন আল্লাহ আমাকে আলেম বানাইছে, আর সব ইংরেজি শিক্ষিত। আমার বাবা মাকে সবাই বলতো যে ছেলেরে কোথায় পড়াই দিয়েছেন, কি খাবে। গত কয়েক বছর আগে রমজান মাসে তো খাবার এমনি বেশি আসে। এক রাতে আমার মা আমার বাসায় আসছে, তো ভোর রাত্রে দেখলো যে 4 বাটির মধ্যে খাবার একজনের জন্য। কয় বাটি? 4 বাটি। খোলা শুরু করছি, আমার মা বলতেছে এত খাবার কোত্থেকে আসছি। আমি আমার মাকে বললাম, আপনাকে বলছিল কোথায় থেকে খাবে, দেখেন প্রতিদিনই আমাদেরকে আল্লাহ এইভাবে খাওয়ায়। জোর করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়েন। কোরআনের প্রতিষ্ঠান যেখানে হয়, দ্বীনি মাদারেস যেখানে হয়, সেখানে নিজের সন্তান দেন, সহযোগিতা করেন। ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ আপনাকেও জান্নাতে নিয়ে যাবেন। ভাই, আমরা অনেকে বলি যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা। আল্লাহ এই ভাইদেরকে হেদায়েত দান করেন। বাংলাদেশে এই ঘন ঘন যদি মাদ্রাসাগুলি না হইতো, তো খোদার কসম এদেশের মানুষের এখন যেই পরিস্থিতি চলতেছে, ঈমান আমল হেফাজতের কোনো অবস্থা থাকতো না। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ওনার কিতাবের মধ্যে ওনার এক বন্ধুর ঘটনা শুনাইছেন। উনি বলেন যে আমার এক বন্ধু একটা স্টিল মিলে চাকরি করত পাকিস্তানের, আরো অনেক আগের ঘটনা। তো ওই বন্ধু একবার তার কোম্পানিটাকে ট্রেনিং এর জন্য বাহিরের একটা রাষ্ট্রে নিয়ে গেছে, মস্কোতে। সম্ভবত 70 বা 80-র ঘটনা। তখন মস্কোতে রাশিয়ার শাসন ছিল, কমিউনিস্টের শাসন ছিল। ওনার বন্ধু বলেন এই লোকটা নামাজ পড়তো, তো এর বুক পকেটের মধ্যে ছোট একটা কোরআন রাখতো। উনি বলে শুক্রবার যখন হয়েছে আমি নামাজ পড়ার জন্য বের হয়েছি, এতদিন কোথাও মসজিদ পাই নাই, জামাতে নামাজ পড়ি নাই। আমাদের সমাজেও দেখবেন যে লোকটা নামাজ পড়ে না, সে শুক্রবারে অন্তত জামাতের সাথে মসজিদে গিয়ে কি করতে চায়, নামাজ পড়তে চায়। উনি বলেন আমি শুক্রবারে বের হয়েছি যে একটা মসজিদে গিয়ে আমি জুমার নামাজ পড়বো। খোঁজ করতে 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 আমি যখন থেকে বের হয়েছি দেখলাম যে জুমার সময় শেষ পর্যায়ে কোনো মসজিদ আমি পাই নাই নামাজ পড়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ।
উনি বলেন শেষ পর্যায়ে আমি একটা মসজিদ পাইলাম, যেই মসজিদটা বন্ধ, তালা মারা। আমি চিন্তা করলাম আর খোঁজ করলে আমি নামাজ পড়ার সময় শেষ হয়ে যাবে। আমি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই মসজিদের চাবি কার কাছে? লোকেরা বলল এই পাশে বাড়ি আছে, ওই বাড়িতে যান, আপনি ওই বাড়িতে চাবি পাবেন। উনি বলেন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ডাক দিয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলাম। বাচ্চাটা চাবি নিয়ে আমাকে মসজিদ খুলে দিল। আমি মসজিদ খুলে দেখলাম পুরা মসজিদের মধ্যে বালি এই পর্যায়ে কয়েক স্তর হয়ে গেছে, পরিষ্কার করার মতো কোনো অবস্থা নাই। উনি বলেন তারপরেও আমি সামান্য একজন নামাজ পড়তে পারে এতটুকু জায়গা পরিষ্কার করে নিজেই আজান দিলাম, নিজেই নামাজ পড়লাম। আমি নামাজ পড়ে যখন সালাম ফিরাইলাম, সালাম ফিরাইয়া দেখলাম ওই বাচ্চা সহ আমার পাশে 40-50 জন মানুষ দাঁড়ায় আছে। এরা হতবাক হয়ে তাকায় রয়েছে, এই লোক কোথা থেকে আসলো? তো ওই যে ছোট বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা এভাবে আমার হাত ধরছে, ধরে বলে যে চলেন। তো আমি এই বাচ্চাটার সাথে চললাম, আমি আর কোনো প্রশ্ন করি নাই। বের হয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাব? ও বলে আমাদের বাসায় আজকে দুপুরে আপনি খাবার খাবেন। আমি দুপুরে তার বাসায় চলে গেলাম, দস্তরখানের মধ্যে বাহারি আইটেমের খাবার। উনি বলে আমি খাবার শেষ করলাম, খাবার শেষ করে বাচ্চাটাকে কাছে ডেকে এনে বললাম, আচ্ছা তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? আগে জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান? বলো হ্যাঁ মুসলমান। জিজ্ঞাসা করলাম কোরআন পড়তে জানো? ও বলে হ্যাঁ পড়তে জানি। তো উনি বলেন আমি আমার পকেট থেকে কোরআন শরীফটা বের করছি, বের করে বাচ্চাকে দিয়ে বলি পড়ো। আশ্চর্য, এই বাচ্চা কোরআনটা দেখে আমার দিকে তাকায় রয়েছে। আমি আবার বললাম পড়ো, ও আবার তাকায় রয়েছে। 3 বার করে বললাম, ও পড়ে না। আমি আবার জিজ্ঞাসা করলাম তুমি কোরআন শরীফ পড়তে জানো? বলে হ্যাঁ পড়তে জানি। তো পড়ো না কেন? তো পিছন থেকে তার মা ডেকে বলে ও কোরআন শরীফ আপনি এইভাবে দিলে পড়তে পারবে না, আপনি ওকে বলেন যে এই জায়গা থেকে পড়ো, একটা আয়াত পড়েন, ও ওই জায়গা থেকে পড়বে। তো উনি বলেন আমি কোরআনুল কারীমের শেষের দিকের একটা আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। ওই লোক বলে আমি যখন আয়াতের এতটুকু পড়া শেষ করে দিয়েছি, এরপরে ওই বাচ্চাটা অনবরত পড়া শুরু করেছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। উনি লেখেন এই বাচ্চাটা পড়তে পড়তে এখান থেকে 1-1.5 পৃষ্ঠা নয় 1 পারা পর্যন্ত পড়ে ফেলছে। লোকটা লেখেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই কেমন ছেলে? তাকে কোরআন খুলে পড়তে বললাম, ও কোরআন পড়ে নাই। আর যখন এই মুখস্থ একটা আয়াত বলে শুরু করলাম, ছেলেটা তারপর থেকে পড়া শুরু করছে। আমার আশ্চর্য আরো বেশি বেড়ে গেছে। আমি ছেলের মাকে ডেকে বললাম, তাকে আমি আগে যখন কোরআন খুলে পড়তে বলছি সে তখন কেন পড়ে নাই, এখন কিভাবে পড়লো? ছেলের মা বলল, হুজুর আপনি যদি ওকে এখন না থামান, ও কোরআনুল কারীমের সূরা নাস পর্যন্ত পড়ে শেষ করে ফেলবে। আমি প্রশ্ন করলাম ঘটনা কি? ছেলের মা আমাকে উত্তর করলো, আমাদের রাশিয়ার এই মস্কোর এই অঞ্চলটা দীর্ঘদিন কমিউনিস্ট শাসন করতেছে। ওরা মুসলমান নয়, ওরা খ্রিস্টান নয়, এদেরকে বলা হয় নাস্তিক, কোনো ধর্মে বিশ্বাস করে না। ওরা আইন জারি করছে এলাকার কোনো ঘরে কোরআন রাখা যাবে না, কোনো মসজিদ খোলা রাখা যাবে না। এলাকাতে যতগুলি কোরআন ছিল সমস্ত কোরআনগুলিকে একত্রিত করে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। বলি নাউজুবিল্লাহ। আমাদের এলাকার কোথাও কোনো কোরআন নাই, কিন্তু আমরা তো মুসলমান। চিন্তা করলাম যদি কোনো ঘরে কোনো কোরআন না থাকে, কোনো মসজিদ না থাকে, ছেলে পেলেকে কোরআন না শিখাই, তো একটা সময় তো এমন আসবে এই এলাকা থেকে আমাদের আগামী প্রজন্ম সবগুলি নাস্তিক আর বেদিন হয়ে বের হবে। আমরা পরামর্শ করলাম কি করা যায়। আমাদের এলাকায় একজন হাফেজ সাহেব আছে, তাকে ধরলাম, হাফেজ সাহেব
আপনার দিলের মধ্যে তো আল্লাহ কোরআন দিয়ে দিছে, কোরআনের কফি না থাকলেও একজন কোরআনে হাফেজ বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত দিয়ে দিতে পারবে। এটাই হলো হাফেজে কোরআনের শান। এরা হলো চলতা ফেরতা কোরআন। হাফেজে কোরআন এটা চলে ফেরে এমন কোরআন। তাকে বললাম আমাদের সন্তানগুলিকে কোরআন শিখাও, ও বলল না না পারবো না। বলে কেন পারবা না? বলে এই নাস্তিকরা যদি জানে আমি তোমাদের সন্তানকে কোরআন পড়াই তাহলে এরা আমাকে ফাঁসিতে ঝুলাইয়া মারবে। আমরা চিন্তা করলাম কি করা যায়। তাকে বললাম একটা বুদ্ধি বের করো। ও বুদ্ধি বের করলো, বলল আমি টেইলারি কাম জানি। ও বাজারের মধ্যে একটা দোকান নিল, দোকানের সামনে সাইনবোর্ড লাগাইলো অমুক টেইলার্স, এখানে ছোট বাচ্চাদেরকে টেইলারি কারিগরি শিক্ষা দেওয়া হয়। ও বলে আমি এই দোকানটা নিয়েছি, আপনাদের সন্তানদেরকে আপনারা আমার দোকানে প্রতিদিন টেইলারি শিখানোর জন্য পাঠাইবেন, আর আমি তাদেরকে মুখস্থ কোরআন শিখাইয়া দিব। কিতাবের মধ্যে লেখি আমাদের সন্তানগুলিকে যখন আমরা সেখানে পাঠাইয়া দিছি, এরা জীবনে কোনোদিন কোরআন দেখে নাই, কিন্তু কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে করে করে সূরা ফাতিহা, সূরা বাকারা, আলে ইমরান, নিসা থেকে শুরু করে আমাদের এলাকার সবখানিক ছেলেকে হাফেজে কোরআন বানায়া দিছে। এই জন্য আপনি যখন তাকে কোরআন খুলে পড়তে বলছেন, ও কোরআন তো জীবনে কখনো দেখে নাই, দেখে দেখে কোনোদিন কোরআন পড়তে জানে না, কিন্তু ওই হাফেজে কোরআন টেইলারের কাছে শুনে শুনে সে কোরআনে হাফেজ হয়ে গেছে। দোস্ত, এই ঘটনা আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো এই যে দারুল আরকাম নুরানি মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নেয়ামত। বলেন কি? নেয়ামত, নেয়ামত।